হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শুভ নববর্ষ সবাইকে। বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, আর সাথে সাথে আমাদেরও যেন ভালো কাটুক, আমাদের যেন স্বপ্নগুলো পূরণ হয়। এখন যাচ্ছি আমরা মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দিতে ঠিক নয়, আমরা মানে ডাকাত কালীবাড়ি যাচ্ছি মাকে দেখতে। আমরা কোনোদিনও যাইনি পুজো অর্চনার টাইমে, সো ফার্স্টেই চলে গেছিলাম মগরার ডাকাত কালীবাড়ির মন্দির, যেটা খুবই জাগ্রত মন্দির। আর তারপর ওখান থেকে ফিরে আসবার পথে যেতে হবে আমাকে হংসেশ্বরী মায়ের মন্দির। আর ডাকাত কালীবাড়ির মন্দিরে গিয়েই দেখতে পাচ্ছি এত ভিড় আর এত মানুষ, অসংখ্য মানুষ পুজো দিতে এসছেন বহু দূর দূর থেকে হয়তো। দেন মাকে একটু দেখে মায়ের কাছে কিছু প্রণামী জমা দিয়ে মায়ের দর্শন করা হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে যাব হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দিরের দিকে। সৌভিক বাইক নিয়ে পুরো রেডি, হেলমেট পরে নিচ্ছে। দেন তারপর আমরা বেরিয়ে গেছি অলরেডি হংসেশ্বরী মায়ের মন্দিরে, এখানে পৌঁছে গেছি। হংসেশ্বরী মায়ের মন্দিরে এখানে আমি সকালবেলা এসছিলাম পুজো দিয়ে, দেন তারপর আমি ওদিকে গেছিলাম, তো সেই শ্যুটটা নেওয়া হয়নি। হংসেশ্বরী মায়ের মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু এখন সেই ভিড়টা অল্প স্থিত হয়েছে, কারণ পুজো অর্চনা শেষ হয়েছে, অঞ্জলি দেওয়ার টাইমটাও শেষ হয়ে গেছে। সেকেন্ড টাইম হংসেশ্বরী মায়ের মন্দিরে সৌভিক আমাকে নামিয়ে দিয়েও বাড়ি চলে গেল, কারণ কি ও এখান থেকে চলে যাবে ওর কাজের ওখানে। আজকেও নববর্ষের দিনও ছুটি পড়েনি, কি করবে, কাজের মানুষ তো কাজ তো করতেই হবে। আর এখানে আমি পা পুড়িয়ে পুড়িয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। কি রোদ দিয়েছে এই নববর্ষে, এই দিন থেকে যদি এত রোদ দেয় তো মানে মানুষ তো মানে পিকলে যাবে। তো তারপর মন্দিরে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আমি আর আমার মা বাড়ি ফিরে যাই। সন্ধেবেলা চলে যাই, আমাদের একটা দোকানে ইনভিটেশন ছিল, সেখানে একটা মিষ্টির প্যাকেট মানে হালখাতার তরফে একটা মিষ্টির প্যাকেট পেয়ে যাই। ওখান থেকে আমরা সোজা চলে যাই একটা নাটক দেখতে, যেটা আমাদের মানে খুবই স্পেশাল, আমাদের একটা ক্লাসে তরফ থেকে করা হয়েছিল। তারপর রাতের বেলা সৌভিক বাড়ি ফিরবার সময় ও আমার বাড়ি হয়ে যায়। দেন বিরিয়ানি কিনতে আমরা চলে যাই হচ্ছে ত্রিবেণী থেকে বিরিয়ানি কিনে তারপর পেট পুজো করে বাড়ি ফিরে আসি। তো ব্লগটা এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও।